22কে ভালোবেসে থাকেন, যদি 22-এর দ্বারাই চাকরি পেতে চান তো RTI গুলো চারিদিকে ছড়িয়ে দেবেন না। প্রথম কথা আমি বলে দিলাম যে এগুলো যে শূন্যপদ তৈরি হচ্ছে সেগুলো কিন্তু 22-এরই, সুতরাং RTI গুলো বাইরে বের করবেন না। দ্বিতীয় কথা শুনুন, আমরা 2014 থেকে একবার 14 টেট পাশরা ডবল নিয়োগ পেয়েছে, 17রা নিয়োগ পাচ্ছে, সবাই কিন্তু চাকরি পাবে, কেউ বসে থাকবে না। ঠিক তেমন আমাদের দিনের শেষেও যারা শুধুমাত্র 22 টেট পাস, তাদেরও কিন্তু চাকরি কনফার্ম করতে হবে, তাদেরও কিন্তু চাকরি কনফার্ম করতে হবে, এটা মাথায় রাখবেন। আমরা দিনের শেষে চাকরি না হলে এই আন্দোলন, এই আইনি পথ সব কিন্তু জিরো। তাই বলবো যে কিছু কিছু ব্যাপার থাকে, কিছু কিছু কাজ করতে হয়, সেগুলো সোশ্যাল মিডিয়াতে না জানিয়েই করাই ভালো। আমরা কিছু কিছু আইনি পদক্ষেপ নিয়েছি, কিছু কিছু আইনি পথে গেছি, যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা প্রকাশ করিনি। কারণ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলে আমাদের বিরোধী পার্টি যারা আছে তারা কিন্তু আমাদের পিছনে লেগে থাকবে। তাই বলবো, যারা শুধুমাত্র 22 পাস, নিজের মাথার বুদ্ধিটা কাজে লাগান, নিজের বুদ্ধিটা কাজে লাগান। কিছু ছেলেরা একটা গ্রুপ খুলে বসলাম, আর 22-এর স্বার্থ বিঘ্নিত হয় এমন কাজ করে বসছে কিছু গ্রুপ আছে, একটা গ্রুপ আছে এরা, যারা তারা বোঝে না, সোশ্যাল মিডিয়াতে ভয়েস দিয়ে পাঠিয়ে দেবে RTI গুলো দিয়ে দিন। RTI যে শূন্যপদগুলো হয়েছে সেই শূন্যপদ তো আমাদের শূন্যপদ, আমরা অন্যের হাতে কেন তুলে দেব? এটা 22-এর স্বার্থ বিঘ্নিত হচ্ছে। আর যে আইনি পদক্ষেপগুলো আমরা নিচ্ছি, এই PDF যে কেসটা, আমরা কিন্তু অলরেডি অক্টোবর 20 তারিখে, জুলাইয়ের 20 তারিখে সম্ভবত আমরা কিন্তু এই কেসের পথে কিন্তু গেছি। আমি আগেও লাইভেও বলেছি, এবং আমাদের মোহিত যে আছে সে কেস আপডেট গ্রুপে এ বিষয়ে আজকে একটা আপডেট দিয়েছে। আমরা কিন্তু PDF মামলায় কিন্তু অনেক আগেই করে দিয়েছি। তো কিছু এই ক্লারিফিকেশন কেসের জন্য কিন্তু আমরা ওয়েট করছিলাম। এই মামলাটা কিন্তু আমরা কাউকে বলিনি, শুধুমাত্র একবার লাইভে বলেছি। কিন্তু এগুলো আর একটা গ্রুপ আছে, তারা বলে বেড়াচ্ছে PDF মামলা করব, PDF মামলা করব, PDF মামলা করব। আরে ভাই, মামলা সবসময় বলে হয় না। মামলা, যে কোনো মামলা আমার 22-এর স্বার্থে সবার চাকরি সুনিশ্চিত করার লক্ষ্যে আমি যদি বলে বেড়াই PDF মামলা করব, তাহলে তো বিএডরা আগে থেকে জেনে যাচ্ছে। বিএডরা বলবে আমাদের সার্টিফিকেট বাতিল করলে হবে না, আমরা তো কষ্ট করে টেট পাস করেছি। তাই কিছু কিছু ব্যাপার বিএডরা তখন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তাই কিছু কিছু আইনি পদক্ষেপ সেগুলো সোশ্যাল মিডিয়ায় হাঁকডাক করে না বলে এগুলো 22-এর স্বার্থে গোপন রাখা ভালো। আমরা কিন্তু এই মামলাটা অনেক আগেই কিন্তু চলে গেছি, কিন্তু আমরা কিন্তু কেউ সোশ্যাল মিডিয়াতে মানে ঢাক পিটিয়ে বলেনি যে আমরা মামলায় গেছি। কিন্তু 22-এর আর একটা 5 জনের গ্রুপ আছে, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে যে আমরা PDF মামলায় যাচ্ছি, PDF মামলায় যাচ্ছি, PDF মামলায় যাচ্ছি। এইভাবে বলে কেস করতে নেই। এইভাবে বলে কেস করলে, এইভাবে বলে আইনি পদক্ষেপে গেলে আমাদের বিরোধী যারা আছে তারা কিন্তু লেগে পড়ে যাবে, যাতে কেসে আমরা না জিততে পারি। তাই 22-এর স্বার্থ বজায় রাখতে কাজগুলো গোপন রাখতে হয়। এতে 22-এর ক্ষতি হচ্ছে, আলটিমেটলি 22-এর ক্ষতি হচ্ছে। আমি তাই বলবো, যাদের শুভবুদ্ধি আসুক তাদের মাথায়, যে এই কথাগুলো, কিছু কিছু কথা যেগুলো আছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, যখন তখন আইনি পথে গেলে সেগুলো চেপে রাখতে হয়, চেপ গোপনে করতে হয়, তাহলে কিন্তু ফল পাওয়া যায়। এই কয়েকটা কথা বলার জন্য আসলাম যে 22-এর স্বার্থ বিঘ্নিত হচ্ছে এমন কথা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই অপরপক্ষে, আমাদের বিরোধী পক্ষকে জানানো যাবে না যে আমরা এই আইনি পথে গেছি, এই আইনি পথে আমাদের সুফল আসতে পারে। আমার যে কেস গ্রাউন্ডটা, আমি সেটা সোশ্যাল মিডিয়াতে কেন বলবো? আমি বলছি যে যেহেতু PDF মামলা, আমি এর আগেও বলেছি যে এটা আমরা গোপন রেখে প্রত্যেকটা যে গ্রাউন্ডগুলো, কেস গ্রাউন্ডগুলো কিন্তু গোপন রেখে তৈরি করছি আমরা, গোপনে এক্সপার্ট দিয়ে গোপনে সেগুলো তৈরি করি আমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে বলতে নেই। কিন্তু 22 পাস করে যদি আমি 22-এর কথা যদি প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াই, আমরা এই করছি, আমরা ওই গ্রাউন্ডে কেস করছি, আমরা এই করছি, তাহলে
সেই কেসে জেতাটাও কঠিন হয়ে যাবে এবং আমাদের পদক্ষেপগুলো অন্য কেউ জেনে যাবে, আমাদের বিরোধী পক্ষ জেনে যাবে, আমাদের আঘাত হানবার সুবিধা হবে। শত্রুপক্ষ যদি জানতে পারে যে আমরা এখান থেকে যুদ্ধ করছি, তো তারা সেই পথে গিয়ে তো আগে গিয়ে বাধা দেবে। সুতরাং আমাদের যে কাজগুলো, যে আইনি পদক্ষেপগুলো, সেগুলো বলবো, কিন্তু পরে, আগে আমরা সেই জায়গাটা তৈরি করি। তাই বলবো 22-এর বিঘ্নিত হয়, এমন স্বার্থ বিঘ্নিত হয়, এমন কাজ যেন সোশ্যাল মিডিয়াতে কেউ বলে না বেড়ায়। আর 22 স্টেট পাসরা আমরা নিজের জায়গায়, যেহেতু আমরা হবু শিক্ষক, মানে শিক্ষক হওয়ার বা শিক্ষিকা হওয়ার যে যে গুণগুলি থাকার দরকার, সেই গুণগুলি প্রায় 95% আমরা কিন্তু সেই কোয়ালিটি, এডুকেশনের কোয়ালিটি কিন্তু আমরা অর্জন করেছেন। আমরা সব হবু শিক্ষক, শুধু সময়ের অপেক্ষা অ্যাপয়েন্টমেন্ট পেতে, বাড়ির পাশে হোক ও দূরে হোক, স্টেট লেভেল হোক আর ডিপিএসসি লেভেল হোক। সুতরাং আমাদের শুধু রিক্রুটমেন্ট সময়ের অপেক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু আইনি পদক্ষেপ আমাদের খুব শর্টকাটভাবে নিতে হচ্ছে। সেই আইনি পদক্ষেপগুলো সোশ্যাল মিডিয়াতে বলা, যারা বলছে তারা 22কে ক্ষতি করছে। আর একই কেস ডবল ডবল করে করার থেকে আমাদের সামনের যে বড় বাধা, সামনের বড় বাধা হচ্ছে ম্যাট 1594, যে বড় বাধা, এই বাধা নিয়ে তারা আটকাক, যে কেসটা সবাই জানে। ম্যাট নিয়ে সবাই ভাবুক যে ম্যাটটা কি করে আটকানো যাবে, এইটুকু বলার। আর সামনের দিনে যে মিছিলটা আছে, 19 তারিখে যে মিছিলটা আছে, যারা মনে করবেন দূরের জেলায় আসার কোনো দরকার নেই, যারা মনে করবেন না যাওয়া দরকার যেতে পারেন। কেউ যদি মনে করেন না যাওয়া দরকার না, এটা আমরা চাপ দেব না। শুধু 22-এর পক্ষে যদি মিছিল হতো তাহলে অবশ্যই সবাইকে আসতে হতো। সেই জায়গা দাঁড়িয়ে যাদের মনে হবে আপনারা যেতে পারেন, যাদের মনে হবে না তারা যাবেন না। হ্যাঁ, কেস গ্রুপে, টোটালটাই কেস গ্রুপে জানানো হবে। যেন কেস গ্রুপে যারা থাকে, অ্যাকচুয়ালি যারা ফান্ডিং দিয়ে ঢোকে, তারা 22-এরই ভালো চায়, 22-এরই ইউনিক, মানে হবু শিক্ষক, হবু শিক্ষিকা, সেখানে আমরা আলোচনা করব। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা আমাদের ভেরিফাইড গ্রুপেও আমরা কিছু জানাই না, একমাত্র কেস আপডেট গ্রুপে জানাই। যারা ফান্ডিং দিয়ে কেস আপডেট গ্রুপে যুক্ত হয়েছে তাদেরকে জানাই আমরা। সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, যে কোনো হোয়াটসঅ্যাপে আমরা এই কেস করছি, এই গ্রাউন্ড, আরটিআইগুলো সবাই প্লিজ 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 আরটিআইগুলো দিয়ে দিন, এই প্লিজ 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 আরটিআইগুলো দিয়ে দিন। এটা কোনো কথা হলো? আরটিআইকেও আমি আরটিআই করছি, আমি আরটিআই দিয়ে দেব? হ্যাঁ, সঠিক জায়গায় যখন 22-এর স্বার্থ দেখব অবশ্যই দেব, কিন্তু 22-এর স্বার্থ ছাড়া কিন্তু আমরা কোনো পথে এগোচ্ছি না। আমরা ফার্স্ট অ্যাপিল করেছি, আরটিআই করে রিপ্লাই না আসার পরে 31 দিন পর ফার্স্ট অ্যাপিল করেছি, সেকেন্ড অ্যাপিল করেও কিন্তু আমরা এগিয়ে চলেছি। কারণ প্রত্যেক জেলায় শূন্যপদ কিন্তু অলরেডি কিন্তু ইনক্রিজ হচ্ছে, অলরেডি কিন্তু প্রত্যেক জেলায় শূন্যপদ ইনক্রিজ হচ্ছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু শূন্যপদ, প্রচুর শূন্যপদ, প্রচুর প্রচুর শূন্যপদ তৈরি হচ্ছে। তাতে কিন্তু কেউ বসে থাকবে না, কেউ বসে থাকবে না। আর যেটা কথা, যদি পঞ্চম শ্রেণী ইনক্লুড করতে পারি, আমরা প্রাথমিকে যদি পঞ্চম শ্রেণী ইনক্লুড করতে পারি, তাহলে মনে করবেন এটা ঐতিহাসিক অধ্যায় তৈরি হবে পশ্চিমবঙ্গের শিক্ষা, প্রাথমিক শিক্ষা মহলে। কারণ পঞ্চম শ্রেণীর মামলা যদি, পঞ্চম শ্রেণী যদি প্রাথমিকে অলরেডি থাকবে এনসিটি রুল অনুযায়ী, তো সব স্কুল যদি করা যেতে পারে এই জায়গায় দাঁড়িয়ে, তাহলে মনে করবেন যেমন স্কুল বাড়বে, যেমন শিক্ষার্থীদের শিক্ষার যে স্পেসটা সেটাও বেড়ে যাবে, আর হাজার হাজার শূন্যপদ তৈরি হবে। হয়তো বিহারের, যদি সরকারের সদিচ্ছা থাকে, হয়তো বিহারের দ্বিতীয় বিহার তৈরি হবে প্রাথমিক রিক্রুটমেন্টে। এই বাংলা দ্বিতীয় বিহার তৈরি হবে। বিহারের মতো 1.5 লাখ দেওয়ার দরকার নেই। আমাদের যে খুব কম সংখ্যক ডিএলএড, 24 মাসের ডিএলএড এবং প্রাথমিক টেট পাস, বৈধ ডিএলএড প্রাথমিক টেট পাস যারা করে আছে, তার থেকে বেশি ভ্যাকান্সি আছে, যেটা গৌতম পাল মহাশয়, পর্ষদ সভাপতি, বারে বারে বলেছেন। আজকের যারা 22-এ পাস করে আছে, তারা এমন অনেকেই আছে। আজকে আমি একজনের সঙ্গে কথা হচ্ছিল, বাদুড়িয়াতে বাড়ি, উত্তর 24 পরগনার। ওর বাড়িতে গেছিলাম, মানে একটা অনুষ্ঠানে আমাকে হঠাৎ করে দেখা হলো, বলল তন্ময় নাম, বাদুড়িয়াতে বাড়ি। তো
তো বলছিল দাদা আমার 2007-এ মাধ্যমিক, তা সেই মাধ্যমিকে 2007, কারো 2005, কারো 2006, সেই মাধ্যমিক তন্ময়ের 2007-এ মাধ্যমিক আর আজকের মাধ্যমিক এক করলে হবে? সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নর্মালাইজেশন পরবর্তী আমাদের থেকে কিন্তু নর্মালাইজেশন শুরু হবে। যারা পুরনো একাডেমিক, যারা পুরনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তারা ভয় পাবেন না। মাননীয় গৌতম পাল মহাশয়ের যে আশা আমাদের জাগিয়েছেন, যে চলতি রিক্রুটমেন্ট বাদ দিয়ে, মানে 2014 এবং 17 যে 11,700 কত, এই রিক্রুটমেন্ট বাদ দিয়ে আমাদের রিক্রুটমেন্ট থেকে রেলের মতো নর্মালাইজেশন চালু হবে, মিত্র কমিশন চালু হবে। মিত্র কমিশন চালু হলে কোনো চাকরি প্রার্থীরা কিন্তু বঞ্চিত হবে না। নর্মালাইজেশন হলে যার যে সালে পাস সেই সালের অনুযায়ী নাম্বার পাবে। আর পঞ্চম শ্রেণী ইনক্লুড হলে, যেটা বলছিলাম, যে পঞ্চম শ্রেণী যদি ইনক্লুড হয়, বাংলায় একটা ইতিহাস রচনা হবে, ছাত্র বাঁচবে, মানে স্কুল বাঁচবে, এবং হাজার হাজার শূন্যপদ তৈরি হবে। একটা শিক্ষা মহলে, প্রাথমিক শিক্ষা মহলে একটা ইতিহাস রচিত হবে। সেটা আমাদের মহামান্য বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার দেখেছেন যে বৃহত্তর স্বার্থ লুকিয়ে আছে পঞ্চম শ্রেণীতে। তাই পঞ্চম শ্রেণীটা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে। এই স্বার্থ বহু টেট পাস হবু শিক্ষকদের স্বার্থ লুকিয়ে আছে। বিচারপতি স্যার জিজ্ঞাসা করেছিলেন যে মামলাকারী পিটিশনার কারা। আমাদের অ্যাডভোকেট জানিয়েছিলেন যে 2022 স্টেট এফআইআর যারা করেছে তারাই। তো বুঝতে পারছেন, যদি পঞ্চম শ্রেণী ইনক্লুড হবে আশা রাখছি, আর যদি হয়, আর সরকারের সদিচ্ছা যদি থাকে, সরকারের পাশে আছি আমরা। আমার প্রত্যেকটা লাইভে সরকারের পাশে আছি, পজিটিভ বার্তা আমি দিই।